আজকের এই ভিডিওতে আমরা জানব আমরা কিভাবে ইজিলি ট্রান্সলেশনটা করতে পারি। তোমরা সবাই জানো যে ক্লাস 10 পরীক্ষাতে 3টা ট্রান্সলেশন থাকে। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি এটা আমরা আজকে দেখব। আজিৰ এইটো ভিডিঅ'ত আমি কেনেকৈ ট্ৰান্সলেশ্যনটো ইজিলি সলভ কৰিব পাৰিম। তোমালোকৰ মাজত বহুতৰ কনফিউজন থাকিব পাৰে যে ট্ৰান্সলেশ্যনটো কেনেকৈ সলভ কৰিব লাগে। আমি এইটো ভিডিঅ'ত বুজিম যে ইজিলি ট্ৰান্সলেশ্যনটো কেনেকৈ সলভ কৰিব পাৰিম আমি। ঠিক আছে, এইটো ভিডিঅ' স্পেচিয়েলি আমাৰ ক্লাস 10 স্টুডেন্টবোৰৰ কাৰণে হ'ব। এই ভিডিওটা আমাদের ক্লাস 10 স্টুডেন্টের জন্য হবে। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে, ঠিক আছে। In this video, I will use language such as in Bengali and Assamese only, because class 10 exam in the class 10 examination translation is only for Bengali medium or who have taken MIL. Okay. Translation is exclusively for those who have taken only MIL subject. English medium student don't need to solve translation. Okay. তো এই ভিডিওতে আমরা বেঙ্গলি এবং অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে ভিডিওটি পুরা করব, ঠিক আছে। তো আগে লেট আস কন্টিনিউ। এখানে আমি একটা ট্রান্সলেশন নিয়েছি যেটা নাকি তোমাদের 2025-এর ক্লাস 10 পরীক্ষাতে এসে গেছে। এখন তোমরা যারা ক্লাস 10-এ আছো এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা এই কোয়েশ্চেন পেপার দেখে বুঝতে পারবে যে নেক্সট এক্সামে 2026-এর এক্সামে কীরকমভাবে কোয়েশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে। তোমরা এখানে এই কোয়েশ্চেন পেপারটা দেখে জানতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি অনলি ট্রান্সলেশন পার্টটা নিয়েছি, বাকি অন্য ভিডিওতে আমি অন্যগুলো দেখব, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে দ্য ইউথ আর দ্য কান্ট্রিজ ফিউচার। এই কোয়েশ্চনত কি লেখা আছে? লেখা আছে যে দ্য ইউথ আর দ্য কান্ট্রিজ ফিউচার। তো আমরা কি করব? আমরা এখানে লেখা আছে যে ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু ল্যাঙ্গুয়েজ এজ পার ইয়র MIL IL সাবজেক্ট। মানে তুমি যেটো MIL লৈছা সেইটোৰ ওপৰত বেছ কৰি তুমি কি কৰিবা? তুমি এইটো ট্রান্সলেট কৰিবা। কিছুমানে চাগে বেঙ্গলি ল'ব, ঠিক আছে, কিছুমানে এছামিজ লৈছে, কিছুমানে চাগে বড়ো লৈছে, এনেকৈ চাগে। তো মই এইটো ভিডিঅ' অনলি বেঙ্গলি মিডিয়াম আৰু এছামিজ মিডিয়ামৰ কাৰণে কভাৰ কৰিম, ঠিক আছে। তো এইটো ট্রান্সলেশনটো আমি কেনেকৈ কৰিব পাৰোঁ? আমি প্ৰথমত কি কৰিম? আমরা প্রথমে এই ইংলিশ ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং বা অ্যাসামিজ মিনিং লিখব, ঠিক আছে। তো বেঙ্গলি মিনিং, এই ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং কি হয় একটা একটা করে আমরা লিখব এখানে। প্রথম দ্য ইউথ। দ্য ইউথ মানে কি? যুবক। ওকে, যুবক। আর মানে, আর একটা কি? আর হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আর মানে হলো, ওকে। তারপরে দ্য কান্ট্রিজ আছে। এটা মানে কি? মানে দেশ। কান্ট্রি মানে দেশ, তোমরা সবাই জানো। আর অ্যাপোস্ট্রফি এস লাগিয়েছে, তার মানে এটা হবে দেশের। ওকে, দেশের। ফিউচার মানে কি? বেঙ্গলি অর্থ ফিউচার মানে ভবিষ্যৎ, ঠিক আছে। আর এছামিজ মিডিয়াম ষ্টুডেণ্ট তোমালোকেও একে আৰু তোমালোকৰ কাৰণে বেলেগকৈ আৰু কি লিখি দিম? তোমালোকৰ এইটো একে আৰু যুৱক। অসমীয়াটো যুৱক ক'ব, অকল যুৱকটো এনেকৈ লিখিবা ন তোমালোকে, যুৱক এনেকৈ লিখিবা। আৰু এইটোতো হ'ল, তেনেকৈ হ'ব দেশৰ, এইটো দেশৰ হ'ব, হয়নে নহয়? দেশৰ ভৱিষ্যতটো একে থাকিব। তাৰমানে কি হয়, এইটো লাইনটোৰ এছামিজ বা বেঙ্গলি মিনিংটো এনেকৈ লিখে। তো ইয়াৰ ওপৰত আমি এইটোতো আমি আনচাৰ কৰিব নোৱাৰোঁ, আনচাৰটো অলপ আমি সজাই কৰিম। আচ্ছা, তাৰ আগতে আমি জানিব লাগিব যে এইটো কোন টেন্সত পৰে। এইটো টেন্সটো কি তোমালোকে গম পোৱা নে? টেন্সটো কি? টেন্সটো হ'ল প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্স। কেনেকৈ এইটো গম পাবা? এইটো মই পিছৰ ক্লাছবোৰত তোমালোকক বুজাই দিম, কেনেকৈ এইটো কোনটো চেণ্টেন্স কোন টেন্সত কেনেকৈ এইটো গম পাব লাগে আমি এইটো বুজাই দিম। এতিয়া মই এটা হিণ্ট দিছোঁ যে ইয়াতে আৰ আছে ন। আৰ হ'ল, আৰ ক'ত থাকে? আৰ থাকে প্ৰেজেণ্টত থাকে, প্ৰেজেণ্ট ইনডিফিনিটত আৰ থাকে। আৰু কি কি থাকে প্ৰেজেণ্ট ইনডিফিনিটত? থাকে তোমালোকৰ ইজ থাকে,
AM থাকে, এইবোৰ থাকে প্ৰেজেণ্ট ইনডিফিনিটত। প্ৰেজেণ্ট পাৰফেক্টত কি থাকে? হেভ থাকে, নহ'লে হেজ থাকে নহয় থাকে, তো এইবোৰ থাকে। তো মই ইমান ডিটেইলছত এতিয়া নুবুজাওঁ, অকল ট্ৰেঞ্চলেশ্যনটো বুজাম। তো এইটো টেন্সটো কি হ'ল? এইটো হ'ল প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্স, বিকজ দেয়াৰ ইজ আৰ না, ঠিক আছে। তো আমি এতিয়া কি কৰিম? আমি এতিয়া বেংগলী বা এছামিজ ৱাৰ্ডটো আমি সজাই লিখিম। কেনেকৈ লিখিম? যুৱক মানে দ্য ইউথছ আৰ কাণ্ট্ৰিজ ফিউচাৰ। ইয়াতে আছে যুৱক হ'ল দেশৰ ভৱিষ্যত। এইটো যুৱক নিলিখি আমি লিখিব পাৰোঁ দ্য ইউথ মানে যুৱ সমাজ। অ'কে, যুৱ সমাজ এনেকৈ লিখিম। যুৱ সমাজ হ'ল দেশৰ বা দেশেৰ ভৱিষ্যত। হৈ গ'ল তোমালোকৰ এইটো ট্ৰেঞ্চলেশ্যন। এটা 1 মাৰ্ক তোমালোকে পাই যাবা। ডেট মিনছ ইজিলি প্ৰথম আমি কি কৰিছোঁ? প্ৰথম আমি এই ৱাৰ্ডবোৰৰ আমি এছামিজ নহ'লে বেংগলী মিনিংটো লৈ লৈছোঁ, যোনে যিটো পঢ়ি আছে সেইটো লৈছোঁ। তাৰপিছত আমি এইটো টেন্সটো কি গম পালোঁ। টেন্সটো ইমান নালাগে, তথাপি আৰু টেন্সটো লৈ ল'ব। তাৰপিছত কি ক'ম? এই ছাবজেক্টবোৰক আমি কি কৰিম? শব্দবোৰক আমি সজাই লিখিম। কেনেকৈ কি লিখিলে ভাল হয় সেইটোৱে আৰু, ইমানখিনি আৰু, ইমান বেছি টান নহয় ট্ৰেঞ্চলেশ্যনটো আজিকালি। আগতেতো কি আছিলে? আগতে আছিলে এনেকৈ অসমীয়াত লিখি দিয়ে বা বেংগলীত লিখি দিয়ে, তোমালোকে এইটোৰ পৰা ইংলিছত কৰিব লাগে, ঠিক আছে। মই এইবিলাক প্ৰেক্টিছ কৰাম। তোমালোকে এইটো ভিডিঅ'ত মোৰ ৰেছপন্স কেনেকৈ দিয়া তাৰ ওপৰত ভিত্তি কৰি মই প্ৰেক্টিছবোৰ কৰাই থাকিম, ঠিক আছে। তো আমি নেক্সট চেণ্টেন্সটো চাই লওঁ এতিয়া। এইটো হ'ল আমাৰ নেক্সট চেণ্টেন্স। কি লিখা আছে? দ্য আৰ্থ ৰিভল্ভছ ৰাউণ্ড দ্য ছান। এইটো তোমালোকে বহুতবাৰ পঢ়িছা দ্য আৰ্থ ৰিভল্ভ ৰাউণ্ড দ্য ছান, দেন হেবিচুৱেল একশ্যন এণ্ড ইউনিভাৰ্চেল ট্ৰুথ। তোমালোকে ইংলিছ গ্ৰামাৰ যদি পঢ়ি আছা, ইউনিভাৰ্চেল ট্ৰুথ 9ত পঢ়িছা চাগে। তাৰপিছত হেবিচুৱেল একশ্যন, দুটা বস্তু তোমালোকে পঢ়িছা। এইটো ক'ত থাকে? এইটো থাকে প্ৰেজেণ্ট ইনডিফিনিটত থাকে, ঠিক আছে। প্ৰেজেণ্ট ইনডিফিনিটত হেবিচুৱেল একশ্যন আৰু ইউনিভাৰ্চেল ট্ৰুথ দুটা থাকে। তো এইটো হ'ল কি হ'ল? এইটো হ'ল ইউনিভাৰ্চেল ট্ৰুথ। ডেট মিনছ আমাৰ আৰ্থ যিটো আছে, আৰ্থটো কি কৰোঁ? আৰ্থটো আমাৰ সূৰ্যৰ চাৰিওফালে ঘুরি থাকে। পৃথিবীটা আমাদের, যেটা পৃথিবী আছে, এটা কি করে? সূর্যের চারিদিকে ঘুরে। যেরকম আমাদের সৌরমণ্ডলটা কীরকম, হাউ আওয়ার ইউনিভার্স, এখানে সূর্য থাকে, ঠিক আছে। আর এখানে এরকম লাইন থাকে, তারপর লাইন থাকে, এরকম আবার লাইন থাকে, রাইট। এখানে কোনো একটা জায়গায় আর্থ আছে আমাদের, এটা হলো আর্থ। এই আর্থটা কী করে? এরকম ঘুরতে থাকে, চারপাশে ঘুরতে থাকে। আর এখানে সূর্যটা একদম স্থির থাকে, ঠিক আছে। দ্যাট মিনস what we can say that the earth revolves round the sun. Okay, the earth revolves round the sun. তো এটাই বুঝিয়েছে এখানে যে the earth revolves round the sun। এইটোৰ আমাৰ ট্ৰান্সলেশ্যন কৰিব লাগে। কেনেকৈ কৰোঁ? তো সেম আমি এইটো প্ৰথম ৱাৰ্ড বাই ৱাৰ্ড মিনিংকেইটা লিখি দিম। ৱাৰ্ড বাই ৱাৰ্ড আৰ্থৰ বেংগলী বা এছামিজ মিনিং কি হ'ব? পৃথিৱী হ'বনে নহ'ব? পৃথিৱী হ'ব ৰিভল্ভ মানে ঘূৰা। সান মানে সূর্য। এইটো আমি কি জানিছোঁ? আমি জানিছোঁ এইটো প্ৰেজেণ্ট ইনডিফিনিট। এইটো ৰাউণ্ড এটা বাকী থাকি গ'ল। ৰাউণ্ড হ'ল চাৰিদিকে। অ'কে, তো এইটো আমি যদি এতিয়া ঘূৰাই মিলাই লিখোঁ কি হ'ব? মিলাই লিখিলে মই এইটো কি কৰোঁ? গ্ৰীণটো লৈ লওঁ, ঠিক আছে। মিলাই লিখিলে কি হ'ব? পৃথিৱী, দ্য আৰ্থ মানে পৃথিৱী, ঘূৰা সূৰ্য, এনেকৈতো নহ'ব পৃথিৱী ঘূৰা সূৰ্য চাৰিদিকে, এনেকৈ নহ'ব। কি লিখিব পাৰোঁ? পৃথিৱী সূৰ্যৰ বা সূৰ্যৰ চারিদিকে ঘুরে। ওকে,
লিখিব পাৰে নলিখো আৰু আমি লিখিব এনেকৈ পৃথিৱী সূৰ্যেৰ চাৰিদিকে ঘূৰে ঠিক আছে এইটো হ'ল আমাৰ ট্ৰান্সলেশ্যন ফৰ দিছ লাইন ওকে নেক্সট পেজ where are you going এইটো তোমালোকে ক'ব পাৰিবানে এইটো কি টাইপৰ সেন্টেন্স হয় এইটো হ'ল ইন্টাৰোগেটিভ okay ইন্টাৰোগেটিভ সেন্টেন্স তো কি টেন্সত পৰে এইটো আর আছে মই আগতে কৈছো ন আর থাকিলে কোন টেন্স আর থাকিলে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে এটা ক্লাছত মই ভালকে টেন্সটো বুজাই দিম তোমালোকে অকল কমেন্ট কৰিবা টেন্সটো বুজাব লাগে যদি মই টেন্সটো ভালকে বুজাই দিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এইটো ইন্টাৰোগেটিভ সেন্টেন্স হয় তোমালোকে সেম এইটো মই আনকে আগতে যেনেকৈ কৰাইছো দুটা সেন্টেন্স যেনেকৈ কৰাইছো তোমরা কি করবে তোমরা এই সেন্টেন্সগুলোর বেঙ্গলি বা এসএমএস মিনিং লিখে দেবে বেঙ্গলি মিনিং হলে কি হবে বেঙ্গলি হবে হোয়ার মানে কোথায় কোথায় আর মানে তো জানো কোথায় ইউ ইউ মানে তুমি গোয়িং মানে যাও নাও মানে এখন এসামিজত তেনেকে এসামিজ হলে কি হব ওয়্যার মানে কত তুমি তো তুমি আৰু এইটো কি এইটো একে আৰু যাও মানে যোৱা হ'বনে যোৱা এখন নাও মানে এতিয়া এতিয়া তো এতিয়া কথা হ'ল কোনটো আগত লিখিম কোথায় আগত লিখিম নে তুমি ক'ত লিখিম না যাও ক'ত লিখিম নে এখন আগত লিখিম প্ৰথমত ষ্টাৰ্টিঙত কোনটো হ'ব ষ্টাৰ্টিঙত প্ৰথম আমি সাবজেক্ট লিখিম ষ্টাৰ্টিঙত আমি সাবজেক্ট লিখো সাবজেক্টটো কি সাবজেক্টটো হ'ল ইয়াতে সাবজেক্টটো কি সাবজেক্ট হ'ল মানে কি সাবজেক্ট হ'ল যোনে কথা পাতে বা যাৰ বিষয়ে আমি কথা কওঁ হোৱাট ইজ সাবজেক্ট দ্য থিং এবাউট হুইচ উই টক ওকে আমি যাৰ বিষয়ে কথাবোৰ পাতি থাকোঁ হু ইজ দ্য সাবজেক্ট হিয়াৰ ইজ ইউ না আমি ইউৰ বিষয়ে কথাটো পাতিছোঁ ন তাৰমানে ইউ ইজ দ্য সাবজেক্ট হিয়াৰ তো ইউ মানে ইয়াতে কি তুমি 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 তাৰপিছত প্ৰশ্নটো আহিব না তুমি এখন কোথায় যাও এনেকৈ আৰু অলপ মিলাই লিখিব লাগিব সেন্টেন্সবোৰ যাতে মিনিংটো ভালকে আহে এইটো চোৱাচোন ক'ত তুমি যোৱা এতিয়া এইটোতো নিমিলে ন এইটো মিলাই লিখিবলৈ আমি কি কৰোঁ প্ৰথমত আমি তুমি লিখিছোঁ তাৰপিছত এতিয়াটো এতিয়া আগত ইয়াতে লিখিছোঁ ক'তটো এতিয়া লিখিছোঁ ইয়াতে লিখিছোঁ আৰু যোৱাটো ইয়াতে লিখিছোঁ ন তুমি এখন কোথায় যাও বা এছামিজত ক'ব গ'লে তুমি এতিয়া মই অলপ লিখি দিছোঁ এছামিজটো ইয়াতে লিখি দিছোঁ তুমি এতিয়া এখন মানে এছামিজত এতিয়া ক'ত যোৱা ক'ত যোৱা ঠিক আছে এনেকৈ হ'ব বুজিছা না তোমালোকে একো নবুজিলে তোমালোকে কমেণ্ট কৰিব পাৰা ঠিক আছে তো আজিৰ কাৰণে এইটো ভিডিঅ'ত ইমানে লগ পাম নেক্সট ভিডিঅ'ত থেংক ইউ অল